তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার 2025-26। তো এই টেস্ট পেপারের আমি একদিকে যেরকম ইংলিশ গ্রামার বিশেষ করে সলভ করাবো, একই রকম ভাবে তোমাদের ম্যাথামেটিক্স বা অঙ্ক সেটাও কিন্তু আমি সলভ করাবো। এবং আজকে ম্যাথামেটিক্সের ফার্স্ট পেজ যেটা এবিটিএ টেস্ট পেপারে রয়েছে সেটা পেজ নাম্বার 18। আমি শুরু করব 19 থেকে, কেননা আমি শুধু আজকে ত্রিকোণমিতি যে পার্টটি রয়েছে সেই ত্রিকোণমিতি পার্ট আজকে কমপ্লিট করব এবং সেটা শুরু হচ্ছে এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 19 থেকে। তো আজকে প্রথম ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একেবারেই নতুন, তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে ভবিষ্যতে নিয়মিতভাবে আমি কিন্তু তোমাদের এই টেস্ট পেপার সলিউশন একের পর এক আপলোড করব। তো আমার ক্লাসগুলো খুব সহজেই আমার চ্যানেলে দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখো একের দাগে 4 নম্বর অঙ্কটা রয়েছে। টেস্ট পেপারটা বের করো। রয়েছে একের দাগের 4 নম্বর। কি রয়েছে? 2 cos 3 theta equal to 1। এটা হলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু কত এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই কি করব? প্রথমেই আমরা 2 টাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে cos 3 theta equal to 2 এই পাশে গেলে নিচে চলে আসবে হাফ। এবার cos 3 theta equal to, মনে করে দেখো হাফের মান cos কত ডিগ্রি দেওয়া হয়? তাহলে তোমরা জানো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সেই জন্য আমরা কি করলাম? হাফের পরিবর্তে cos 60 আমরা বসালাম। কেন বসালাম? তাহলে উভয় পক্ষ থেকে cos cos বাদ চলে যাবে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে cos cos বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো 3 theta equal to 60 ডিগ্রি। তাহলে theta equal to 60 ডিগ্রি বাই 3 কাটাকাটি করলে কত হবে? 20 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো? 20 ডিগ্রি। এবার তোমরা 2 এর দাগের 3 নম্বর অঙ্কটি দেখো। 2 এর দাগের 3 নম্বর। কি রয়েছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু p বাই 2। তাহলে যেটা রয়েছে সেটাকে লিখি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু p বাই 2। আমাকে বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত? তা আমরা এখান থেকে শুরু করব অঙ্কটা, ঠিক আছে? তাহলে এটাকে লেখা যায় cos স্কয়ার থিটা তার স্কয়ার, কারণ 2 আর 2 পাওয়ার তাহলে 4 হয়ে যাবে। একই রকম ভাবে এটাকে লিখব sin স্কয়ার থিটা তার স্কয়ার, এটা লিখব সমান সমান। দেখো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল এটা। তাহলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই হচ্ছে আমার এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাই a, সেই জন্য cos স্কয়ার থিটা হচ্ছে a। তাহলে a প্লাস এটা হচ্ছে b, b ইনটু a মাইনাস এটা হলো a, এটা হলো মাইনাস b sin স্কয়ার থিটা। এবার এটার মান তো জানো তোমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা 1 হয়, তোমরা সকলেই জানো। তাহলে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইনটু, এবার এটার মান দেখো অলরেডি এখানে দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু p বাই 2। তাহলে এটার মান আমরা এখান থেকে বসাতে পারি p বাই 2। তাহলে কত হলো? আমাদের ফাইনাল আনসার হলো p বাই 2।
বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো তোমাদের রয়েছে 4 দাগে 7 নম্বর অঙ্ক। চারের দাগের 7 নম্বর অঙ্ক কি রয়েছে? tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে ইকুয়াল টু 2 এটা দেয়া আছে। আমাকে কি বের করতে হবে? বের করতে হবে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এটা ইকুয়াল টু কত বের করতে হবে। আমরা এখান থেকে অঙ্কটাকে শুরু করব। আমরা এটা কি করব? উভয় পক্ষে বর্গ করে দাও। তাহলে কি হবে? tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার বর্গ করলাম ইকুয়াল টু 2 এর স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার হলো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র তো তোমরা জানো। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2a b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে এটা হচ্ছে b cos স্কয়ার থিটা, এটা হলো b ইকুয়াল টু 2 দুগুণ 4। বুঝতে পেরেছো? এবার দেখো tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা প্লাস এটাকে লিখবো 2 tan থিটা ইনটু cot থিটা হচ্ছে tan থিটার উল্টো। তাহলে আমি cot থিটাকে লিখতে পারি 1 বাই tan থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 4। ঠিক আছে, এখানে অর দেবে, এটা অর, এটাও অর, এটাও অর, এটাও অর। এবার দেখো এই tan থিটা কাটা, তাহলে কি থাকলো না tan স্কয়ার থিটা, তাহলে এখানে প্লাস 2 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে এই 2টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে অর tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 4, এই 2 এই পাশে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের ফাইনালি আসলো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত হলো 2। এটা আমাদের आंसर। তাহলে উত্তর হচ্ছে 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট রয়েছে দেখো 4 দাগে 10 নম্বর অঙ্কটা। চারের দাগে 10 নম্বর অঙ্ক কি রয়েছে? sin 2x, নেক্সট পেজে চলে যাও, -30, হ্যাঁ -30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 2y প্লাস 30 ডিগ্রি। এটা রয়েছে। এবার আমাকে বের করতে হবে কি না, বের করতে হবে tan x plus y, বের করতে হবে tan x plus y ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। বেশ, দেখো প্রথমেই যদি এটাকে আমি cos করতে পারি তাহলে cos কাটা যাবে, আবার এটাকে যদি sin করতে পারি তাহলে sin কাটা যাবে। আমি সাইনটাকে সাইনে রাখলাম, এই cosটাকে আমরা sin করব। তো তোমরা একটা সূত্র জানো, সূত্রটা কি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে এই টোটালটাকে
থিটার সাথে তুলনা করো, ধরো এই টোটালটা হচ্ছে থিটা, তাহলে cos থিটা রয়েছে এখানে, তাহলে cos থিটাকে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে cos থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে তাই লিখবো কিন্তু আমরা, হ্যাঁ, তাহলে এদিকে যা আছে তাই লিখবো, or sin 2x minus 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে sin কে লিখবো আর cos কে লিখবো আমরা sin, এইবার আমরা লিখবো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এখানে থিটা মানে টোটালটা আমার থিটা, তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে লিখবো এই টোটালটা থিটা 2y প্লাস 30 ডিগ্রি, এটাকে আমি থিটা ধরছি, এই, ঠিক আছে। এবার দেখো sin sin আউট হয়ে গেল, দুই পাশে sin রয়েছে, তাহলে এই পাশে কি থাকলো 2x মাইনাস 30 ডিগ্রি, এই পাশে থাকলো 90 ডিগ্রি মাইনাস 2y প্লাসে মাইনাসে মাইনাস 30 ডিগ্রি, তা মাইনাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আউট করে দাও, ঠিক আছে। এবার 2y টাকে এপাশে নিয়ে আসো, তাহলে 2x মাইনাস আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2y ইকুয়াল টু 90 ডিগ্রি, এবার 2 টাকে কমন নাও, তাহলে x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদের কি হবে x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, তাহলে x প্লাস y এর মান পাওয়া গেছে। এবার খুব সহজেই আমরা কি করব না এইখানে x প্লাস y এর মান বসিয়ে দেব, তাহলে tan x প্লাস y এর মান 45 ডিগ্রি ইকুয়াল টু 1, tan 45 ডিগ্রি মান 1 হয়, তোমরা সকলেই জানো, তাই তো, বুঝে নাও। তোমাদের যদি মনে হয় যে স্লো হচ্ছে ক্লাসটা, তাহলে তোমরা কিন্তু 1.5x বা 2x স্পিডে ভিডিওটাকে দিয়ে ফাস্ট করে দিয়ে দেখতে পারো, ঠিক আছে। আবার যেখানে বোঝার দরকার আছে পজ করে দিয়েও তোমরা বুঝতে পারো, বিভিন্ন ভাবে তোমরা বোঝা দিয়ে কথা যেভাবে পারো বুঝে নেবে, ঠিক আছে। এবার তারপরে দেখো রয়েছে একদম এর মধ্যে আর কিছু নেই, পেজ নাম্বার 21, 12 দাগের 1 নম্বর অঙ্কটা। দাগের 1 নম্বর, এখানে বলেছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, এটা আমাকে কি করতে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা দেয়া আছে সেটা লিখি, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দেয়া আছে। আমাকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে প্রমাণ করতে হবে যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। বেশ, এবার দেখো আমি এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস, এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এটা এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা। এবার তোমরা একটা সূত্র জানো, সেটা কি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে তো আমরা যদি সাইনটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা এই পাশে গেলে মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, তাহলে এটাকে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি, তাহলে sin থিটা ইকুয়াল টু cos থিটা, cos স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। এবার ইচ্ছা করলে cos স্কয়ার থিটার মান এখানে আমাদের cos স্কয়ার তো আছেই, এবার cos টু দি পাওয়ার 4 থিটা আছে, তাই এটাকে ভাঙিয়েও লেখা যায়, আবার উভয় পক্ষে যদি হোল স্কয়ার করে দিই তাও হবে, আমরা উভয় পক্ষে এখানে বর্গ করে দিই, তাহলে একবারই মানটা ওখানে বসাতে পারবো। তাহলে উভয় পক্ষে বর্গ করো, তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা
এটা cos স্কয়ারের বর্গ করলে cos টু দি পাওয়ার 4 থিটা, তাই হবে। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটার মান হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এখানে বসিয়ে দিব। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমি মুছিয়ে দিলাম। তাহলে সমান সমান cos স্কয়ার থিটা যেটা আছে সেটা আমি লিখলাম, প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মান এখানে আমরা পেয়ে গেছি sin স্কয়ার থিটা। তাহলে আমি এখানে বসিয়ে দেব sin স্কয়ার থিটা। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখব প্রুফড। বুঝতে পেরেছো? ত্রিকোণমিতি খুব সোজা, জাস্ট কয়েকটা সূত্র, এটা সম্পর্কে একটু কনসেপ্ট থাকলেই হয়ে যায়, একদমই সোজা তোমাদের। তারপরে দেখো 12টাকে 2 নম্বর অঙ্কটি রয়েছে। কি রয়েছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর হচ্ছে π/12। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে সমষ্টিটা দেখো ষষ্ঠিক ভাবে, মানে ডিগ্রি যেটা সেটাই হচ্ছে ষষ্ঠিক মান, আর পাই দিয়ে যে মানটা আমরা বের করি সেটাকে আমরা বৃত্তীয় মান বলি। তাহলে দুটোকেই হয় ষষ্ঠিক করব, নাহলে দুটোকেই বৃত্তীয় করব। আমরা দুটোকেই ষষ্ঠিক মান প্রথমে করব, তারপরে সেটাকে বৃত্তীয়তে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে দুটি কোণের সমষ্টি, দুটি কোণ আলাদা আলাদা বের করতে হবে। আমরা ধরে নেই একটি কোণ x, অপর কোণটি y। ধরে নিলাম, ধরি একটি কোণ হচ্ছে, একটি কোণ সমান সমান x, আর অপর কোণটি সমান সমান y। এটা আমরা ধরে নিলাম। এবার সমষ্টি মানে যোগফল। তাহলে দুটি কোণের সমষ্টি শর্ত অনুসারে x প্লাস y দুটি কোণের সমষ্টি, এটা আমাদের সমষ্টি, আর ওদের সমষ্টি কত দেওয়া আছে? 135। দেখো এই যে 135। তাহলে আমরা এইটা সমান সমান লিখতে পারি 135 ডিগ্রি, ঠিক আছে? এবার আবার বলছে দুটি কোণের অন্তর হচ্ছে π/12। তাহলে অন্তর মানে বিয়োগফল, তার মানে দ্বিতীয় শর্ত অনুসারে x মাইনাস y এটা হচ্ছে দুটি কোণের, আর এখানে আমরা লিখে নিতে পারি যে কি না x গ্রেটার দ্যান y, মানে x হচ্ছে বড় কোণটা, y হচ্ছে ছোট কোণটা। তাহলে x থেকে y বাদ দিলে π/12 হবে, ইকুয়াল টু π/12। এই π/12, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, তোমরা সকলেই জানো, বাই 12 কাটাকাটি করলে কত হবে? 15 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে? এটাকে 1 নম্বর সমীকরণ ধরো, আর এটাকে 2 নম্বর সমীকরণ ধরো। এবার 1 নং 2 নং সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান তোমরা সকলেই পারবে, তবু আমি করে দিচ্ছি। তাহলে হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি, আর x মাইনাস y ইকুয়াল টু 15 ডিগ্রি। 1 নং 2 নং যোগ করে পাই, তোমরা কিন্তু লিখবে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে এই প্লাস আর মাইনাস কাটা যাবে, x আর x যোগ করলে 2x হবে। 2x ইকুয়াল টু এটা হবে যোগ করলে 5 5 10 এর 0 ডিগ্রি, 3 1 4 আর 1 5, 150 ডিগ্রি, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত হবে? 150 ডিগ্রি বাই 2 সমান সমান 75 ডিগ্রি। x এর মান পেয়ে গেছি। এবার x এর মান 1 নং সমীকরণে বসিয়ে y এর মান পেয়ে যাব। তাহলে x এর মান এখানে তোমরা কিন্তু লিখবে যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আমি লিখলাম না। তাহলে কি হবে? x প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি। x এর মানটা বসিয়ে দাও এখানে। x এর মান কত? 75 ডিগ্রি। 75 ডিগ্রি প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে y ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে সেটা কত হবে? 100 তাহলে 5 5 এর 0 আর হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি 60 ডিগ্রি আর 75 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, 165 ডিগ্রি 106, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে ষষ্ঠিক মানটা তোমরা পেয়ে গেলে,
তাহলে একটি কোণ হচ্ছে তোমরা লিখবে সুতরাং ষষ্ঠী কোণের মান একটি ষষ্ঠী কোণের দিক থেকে একটি কোণের মান হচ্ছে 75 ডিগ্রি, অপর কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয় কোণে তোমাদের কনভার্ট করতে হবে। তাহলে মনে রেখো প্রথম কোণটা হচ্ছে আমাদের কত 75, পরেরটা 60। তা কিভাবে কনভার্ট করবে? খুব সহজ ব্যাপার। তোমরা তো জানো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান হয়। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 হবে। 180 হবে। তাহলে আমার কত ডিগ্রি ছিল? 75 ডিগ্রি সমান সমান, তাহলে বেশি হবে। তাহলে পাই বাই 180 ইন্টু 75, এটা হবে। তাহলে কি হবে? কাটাকাটি করলে 5 দিয়ে কাটো, 5 15 75, তাই তো? 5 15 75, 3 5 15, 5 6 15, 3 5 30, 5 6 30, আবার 3 দিয়ে কাটো, 3 5 15, 3 12 36, তাহলে কত আসলো? 5 পাই বাই 12। এটা হচ্ছে একটি কোণের বৃত্তীয় মান। অপর কোণের বৃত্তীয় মান তাহলে আবার একই রকম ভাবে, তাহলে এখান থেকে একটা ফর্মুলায় আসতে পারো। সেটা কি? যে পাই বাই 180 করে যত ডিগ্রি কোণ থাকবে সেটাকে গুণ করে দাও। তাহলে আবার হচ্ছে, তাহলে দ্বিতীয় কোণটা 60 ডিগ্রি সমান সমান কত হবে? 60 ডিগ্রি সমান সমান পাই বাই 180 গুণন কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এখানেও ডিগ্রি 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 কাটা, 3 6 18, তাহলে কত হলো? পাই বাই 3। পাই বাই 3। তাহলে বৃত্তীয় ভাবে দুটি কোণের মান হলো 5 পাই বাই 12 আর পাই বাই 3, আর ষষ্ঠিক ভাবে 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 12 দাগে 3 নম্বর অঙ্কটি রয়েছে। 3 নম্বর, এখানে আলফা বিটা পূরক কোণ। আলফা বিটা পূরক কোণ হলে আমরা লিখতেই পারি যে আলফা প্লাস বিটা দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটির পূরক কোণ বলে। আলফা বিটা হচ্ছে পূরক কোণ। এবার তাহলে আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা। এটা লেখা যায় এখান থেকে, এটুকু আগে লিখে নিলাম। তারপরে দেখো লেফট হ্যান্ড সাইডটাকে তোলো, এখানে প্রমাণ করতে বলছে। যে দেখো প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে? sec স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার বিটা ইকুয়াল টু sec স্কয়ার আলফা ইনটু sec স্কয়ার বিটা, এটা প্রমাণ করতে বলেছে। দেখতে পাচ্ছ এটা? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলে দিই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার বিটা, তাই তো? এইবার এই আলফার মান দেখো কেন দেয়া আছে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আমরা এইটার পরিবর্তে sec স্কয়ার আলফার পরিবর্তে আলফার মানটা 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি, ঠিক আছে? আর প্লাস sec স্কয়ার বিটা, এটা লিখলাম বিটা। এবার দেখো sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয়? cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার বিটা হবে। একটা সূত্রই আছে। সূত্র কি? সূত্র হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। এটা কিন্তু পূরক কোণের সূত্র, তোমরা দেখে নেবে। cosec থিটা, তাহলে এখানে sec 90 ডিগ্রি মাইনাস বিটা আছে, তাহলে cosec বিটা হবে। আর স্কয়ারটাকে স্কয়ারই রাখবো, তাহলে এটা হবে আমাদের কি না cosec স্কয়ার বিটা প্লাস sec স্কয়ার বিটা, এটা হলো। এবার দেখো কোসেক কে লেখা যায়, কোসেক আবার কার উল্টো? সাইনের উল্টো। কোসেক সাইন এস দিয়ে আর কোসেক সি দিয়ে, এস এর সাথে সি। সেক দেখো এস দিয়ে আর কজ হচ্ছে সি দিয়ে। সবসময় এস এর সাথে সি ইনভার্সলি হয়, মানে উল্টো হয়। তাহলে কজ এর উল্টো এস দিয়ে হবে, সাইন দিয়ে হবে। তার মানে কজ কে লেখা যায় 1 বাই সাইন, তাহলে লিখবো 1 বাই সাইন স্কয়ার বিটা প্লাস এটাকেও আমরা সেকটাকে কি করে দেব? কস করে দেব। সেকের উল্টো হচ্ছে কস। সেক মানে হচ্ছে 1 বাই কস।
1/cos স্কয়ার বিটা। এবার দুটোকে যোগ করে দাও, তাহলে দুটো লসাগু sin স্কয়ার বিটা আর cos স্কয়ার বিটা হবে, তাহলে sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা এটা হলো। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তোমরা জানো। তাহলে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা এটা হলো ইকুয়াল টু, দেখো এই যে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে 1 বাই কি হলো sin স্কয়ার বিটা ইনটু cos স্কয়ার বিটা। এইটাকে আবার লেখা যায় 1 বাই sin স্কয়ার বিটা ইনটু 1 বাই cos স্কয়ার বিটা, এটা লেখা যায়। এইটাকে আবার লেখা যায় 1 বাই sin, মানে আবার উল্টে যাও, এই যে 1 বাই sin কোসেক কে করেছিলাম, তো 1 বাই sin মানে কোসেক, তাহলে তার স্কয়ার আছে, তাহলে এইটা হবে কোসেক স্কয়ার বিটা ইনটু cos হচ্ছে কার উল্টো, এই যে cos 1 বাই cos মানে হচ্ছে sec, তাই না? তাহলে 1 বাই cos স্কয়ার কে আমরা sec স্কয়ার লিখব, sec স্কয়ার বিটা। আশা করি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমাদের প্রুফড। দেখি তাই ছিল কিনা। ও একটা আলফা আছে আর আমাদের দুটোই বিটা চলে আসলো, তাই তো? কোনো ব্যাপার না, আমরা এটাকে আলফা করে দিই। আচ্ছা, আমরা প্রুফ না করে আমরা এটা রেখে দিলাম। এইবার আমরা রাইট হ্যান্ড সাইডটাকে করে নিই। sec স্কয়ার রাইট হ্যান্ড সাইড, sec স্কয়ার আলফা ইনটু sec স্কয়ার বিটা। তা আমার দুটোই বিটা দিয়ে এসছে, তাহলে আমরা এখানে দুটোকে যদি বিটা করি তাহলে এটাকে লিখতে পারি sec স্কয়ার, আমাদের হচ্ছে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা ইনটু sec স্কয়ার বিটা। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কোসেক বিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি কোসেক স্কয়ার বিটা ইনটু, এটা তো sec স্কয়ার বিটা আছে, sec স্কয়ার বিটা। এবার দেখো এটা লেফট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড চলে আসলো। এবার লিখবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমরা এখান থেকে সরাসরি যেতে পারতাম, সরাসরি এটা আসতে পারতো, যাই হোক করলেই হলো একভাবে। এবার অনেকেই তোমরা হাইট এন্ড ডিসটেন্স অঙ্ক ভয় পাও, কিন্তু হাইট এন্ড ডিসটেন্স অঙ্ক খুবই সোজা। tan এর খালি কয়েকটা মান, tan 30, tan 45 ডিগ্রি আর tan 60, এই তিনটা। আর sin এর যদি মান মনে রাখতে পারো, sin দিয়ে খুব অঙ্ক কম আসে, sin 30, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি। sin এর এই তিনটা মান, বিশেষ করে tan এর তিনটা মান, tan 30 মানে 1/√3, tan 60 মানে শুধু √3 আর tan 45 ডিগ্রি মানে 1। এই তিনটা মান শুধু মনে রাখবে, তাহলে হাইট এন্ড ডিসটেন্স জলের মতো সোজা। দেখো আমি কিভাবে করছি। 13 1 নাম্বার কি বলছে না, বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। তাহলে 45 থেকে 30 ডিগ্রি হয়েছে উন্নতি কোণ, তাতে কি হয়েছে না ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়েছে। স্তম্ভটির উচ্চতা কত? বেশ, তাহলে কত হলো 45 থেকে 30 আর ওইদিকে 60 বেড়েছে। আচ্ছা, ছবিটা প্রথমে এঁকে নাও। আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করব, সময় সংক্ষেপ করার জন্য তোমরা কিন্তু ডিটেইলসে লিখে করবে, আমি জাস্ট ক্যালকুলেশন করে অঙ্কটাকে মিলিয়ে দেব। এই ধরো একটি খুঁটি আর এটি হচ্ছে ভূমি। এবার যখনই 45 ডিগ্রি আঁকতে বলবে তোমরা একটু কায়দা করে
45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান হয়, মোটামুটি আইডিয়া করে রাখবে, ঠিক আছে? লম্ব ভূমি ধরো সমান, এই দুটো সমান, তাহলে এই ক্ষেত্রে এই যে কোণটা আসলো এটা হবে আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার এটাকে আরো বাড়িয়ে দাও, ভূমিটাকে আরো বাড়িয়ে দাও। এবার দেখো যদি কোণটা ছোট হতে থাকে তাহলে এটা কিন্তু এদিকে সরে যাবে, এইদিকে যত সরবে তত হেলে যাবে, আর হেলে গেলে কোণটা ছোট হবে। আর যত এদিকে এগিয়ে আসবে, এদিকে এগিয়ে আসবে, এভাবে এগিয়ে আসবে, আস্তে আস্তে এরকম হবে 90 ডিগ্রি হয়ে গেল। দেখো তাহলে আমরা কোণ যখন বড় করব, ছোট করব তখন ডান দিকে যাব, আর কোণ যখন বড় করব তখন বাঁ দিকে আসবো, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমার 45 থেকে 30 হবে, সুতরাং এরকম কোন একটা জায়গায় ধরো 30 ডিগ্রি হয়ে গেছে, এরকম কোন একটা জায়গায়। তাহলে এইটা হচ্ছে উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এটা এ ধরি, খুঁটির দৈর্ঘ্য এ বি, আর যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি মিটার, সেটাকে এক্স ধরি, বিসি ইকুয়াল টু এক্স মিটার, এক্স মিটার। আর সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য বি ডি, বিডি। আর এই যে যতটা বাড়লো তাহলে ছিল হচ্ছে এইটুকু, যখন 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য এইটুকু, যখন 30 ডিগ্রি উন্নতি কোণ তখন ছায়ার দৈর্ঘ্য এই গোটাটা, তাহলে বাড়লো কতটা, এইটুকু বাড়ছে 45 থেকে 30 হলে। এই যতটুকু বৃদ্ধি পেয়েছে সিডি সেটা হচ্ছে 60 মিটার, সেটা হচ্ছে 60 মিটার, অর্থাৎ সিডি ইকুয়াল টু 60 মিটার, এটা মনে রাখবে। আর আমরা বিসি কে এক্স মিটার, তার বিসি ইকুয়াল টু এক্স মিটার ধরছি, হ্যাঁ এক্স মিটার ধরছি। এবার অঙ্ক একেবারে সহজ, তোমাকে কি বের করতে হবে না এইটার মান বের করতে হবে। এটাকে ওয়াই ধরে নাও, ওয়াই খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, মিটার ধরে নাও, মিটার, ওয়াই মিটার, ঠিক আছে? এবার প্রথমে তুমি ছোট ত্রিভুজটা মানে এ বি সি ত্রিভুজ লিখবে, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে কি নেবে, tan থিটা নেবে, মানে tan থিটা মানে tan 45 ডিগ্রি। তাহলে নাও এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমি লিখলাম না কিন্তু, হ্যাঁ তোমরা লিখবে। তাহলে প্রথমে ছোট ত্রিভুজটা নিচ্ছি, তাহলে হচ্ছে tan কত 45 ডিগ্রি। তাহলে tan থিটা তোমরা জানো লম্ব বাই ভূমি হয়, লম্ব এখানে y আর ভূমি হচ্ছে x, তাহলে y বাই x, ঠিক আছে? মিটার মিটার কাটা গেল। tan 45 ডিগ্রির মান তোমরা জানো, কিছুক্ষণ আগেই বলেছি 1, তাহলে 1 ইকুয়াল টু y বাই x। বজ্রগুণ করো, তোমাকে বের করতে হবে y, সেজন্য yটাকে ডান পাশে রাখার চেষ্টা করবে। তাহলে বজ্রগুণ করে কি লিখতে পারি, এটা হচ্ছে 1 ধরো, তাহলে x অক্ষে x, y অক্ষে y, এটা হচ্ছে ধরো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এইবার আমরা কি করব, এখানটায় এবার এই বড় ত্রিভুজটা নেব, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, কোন ত্রিভুজ থেকে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই। এবার কি এটা tan 30 ধরবো, তাহলে tan 30 ইকুয়াল টু আবার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে y, এই যে এই কোণের বিপরীতে যেটা সেটাই লম্ব, তাহলে লম্ব হচ্ছে y, আর ভূমি এই গোটাটা, এবার 30 ডিগ্রি গোটাটা, গোটাটা মানে x প্লাস 60, এইটুকু হচ্ছে x আর এটা হচ্ছে 60, তাহলে সেটা x প্লাস 60। এটা tan 30 মান তোমরা জানো 1/√3 ইকুয়াল টু y বাই x প্লাস 60, ঠিক আছে? এবার বজ্রগুণ করো, তাহলে √3y, √3y ইকুয়াল টু x প্লাস 60, ঠিক আছে? এইবার আচ্ছা আমি একটু উল্টো করে লিখি, কারণ x এর মানটা আমরা বাঁ দিকে রাখবো, ঠিক আছে? তাহলে x প্লাস 60 ইকুয়াল টু √3y। এইবার কি করো, এবার 60টাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে x ইকুয়াল টু √3y, এই 60 এই পাশে গেলে -60 হয়ে যাবে, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নং ও 2 নং সমীকরণ থেকে x এর মান তুলনা করে পাই, এভাবেও করতে পারো, আবার এটা যদি করতে
যে জাস্ট কি করলে এখানে এক্স আছে, এক্স এর মান এখানে কি ওয়াই বসিয়ে দিলে, সেভাবে কিন্তু হতে পারে, যেভাবে খুশি করতে পারো। এখানে এক্স এর মান তো দেয়া আছে, তাহলে এখানে কিন্তু লিখতে হতো, তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিয়ে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আর এইভাবে যদি করো তখন লিখতে হবে 1 নং ও 2 নং সমীকরণ থেকে এক্স এর মান মানে তুলনামূলক পদ্ধতিতে করছি। তাহলে এইভাবে যেভাবে আছে সেভাবেই করছি আমি। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই এখানে এক্স এর মান ওয়াই আর এখানে এক্স এর মান এটা। আমি এটাকে আগে লিখবো কারণ এটা বড়, তাই এটাকে আগে লিখবো। তাহলে √3y minus 60 minus y equal to √3y60 equal to এইটা হচ্ছে এটা সমান y। এবার কি করব, y টাকে বাম পাশে আনবো, 60 টাকে ডান পাশে নিব। √3y minus y, y এই পাশে আসলো মাইনাস হয়ে গেল, আর 60 এই পাশে গেল প্লাস 60 হয়ে গেল। এবার y কমন নাও, √3 minus y equal to কত হলো 60 হলো, সরি y কমন নিলে এখানে 1 হবে, equal to 60। আচ্ছা এটা x plus 60 to 3y, x equal to root minus 60। এবার এটা ছিল minus 60, এটা plus 60 হয়ে গেল। এইবার y পাশে আসলো, y কমন নিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো y equal to 60 by √3 minus 1 হচ্ছে, তাই হচ্ছে তো, এটা নিচে চলে গেল। এবার করণী তো তোমরা সকলেই করেছো, করণী নিরসন। এবার আমি এখানে গেলাম, তাহলে y equal to 60 into এখানে আগে লিখি √3 minus 1, তাহলে a minus b আছে, তাহলে a plus b নিচে করতে হবে, কেন, করণ নিরসন করার জন্য। a minus b, এবার a plus b করলাম। তাহলে নিচে তো এটা ছিলই, এটা বেশি নিয়েছি, তাহলে উপরেও এটা বেশি নিতে হবে, সেজন্য √3 plus 1 হরল হবে √3 plus 1 গুণ করলাম, ঠিক আছে। তাহলে y equal to 60, √3 মান 1.732, এটা মনে রাখবে, প্লাস 1, এটার মান হচ্ছে 1.732 বাই এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু, তাহলে 60, এইবার এখানে দেখো যোগ করলে আসবে 1 আর 1 2 হয়, তারপরে দশমিক পরে যা আছে দিয়ে দাও 732 বাই কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, s রুট আর স্কয়ার উঠে যাবে, 3 minus 1 একবারে করলাম, তাহলে 2 হয়ে যাবে, এটা 3 হবে minus 1 2 হয়ে যাবে, তাহলে এটা হলো 30, কাটাকাটি করলে এখানে আসবে 30, ঠিক আছে। এবার আমি এখানে আসলাম, তাহলে y equal to 30 into 2.732 গুণ করো, শূন্যটাকে বসিয়ে দাও, শূন্য, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 7 21, 1 হাতে থেকে 2, 3 দুগুণে 6 দিয়ে 8, ঠিক আছে তো, 3 দুগুণে 3 শূন্য, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 7 21, 1, 3 দুগুণে 6 দিয়ে 8, ঠিক আছে। দশমিক 3 ঘর আগে এখানে দশমিক দাও, এই শূন্যর দাম নেই, তাহলে কত হলো 81.96 মিটার। তাহলে খুঁটিটির উচ্চতা ছিল 81.96 মিটার। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ। এরপরে লাস্ট অঙ্ক আসবে, দেখো। তেরো 2 নাম্বার কি বলেছে না, বলেছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোণ। তাহলে বাড়ির ছাদ থেকে দেখছে ল্যাম্পপোস্টকে, এবং শীর্ষদেশ এবং পাদদেশ দুটোকেই অবনতি কোণে দেখছে। তার মানে ল্যাম্পপোস্টটা হচ্ছে নিচুতে রয়েছে আর বাড়িটা উঁচুতে রয়েছে, এটা আগে বুঝে নাও ব্যাপারটা, ঠিক আছে।
এবার দেখলে অবনতি কোণ দুটোই, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? তাহলে আমরা আঁকি আগে আগে এঁকে নেই। ধরে নিলাম এইটা হচ্ছে ভূমিতল এরকম, আর এইটা হচ্ছে বাড়ি। এই বাড়িটা একটু বড় করি, এরকম বাড়ি, আর এই এরকম জায়গায় রয়েছে খুঁটি, খুঁটি বা ল্যাম্পপোস্ট। খুঁটি তো না, এখানে ল্যাম্পপোস্ট রয়েছে, এটা আমার ল্যাম্পপোস্ট। বেশ, তাহলে আমি ধরে নেই বাড়ি হচ্ছে এ বি আর খুঁটি হলো সি ডি। ঠিক আছে, এইবার প্রথমে বাড়ির ছাদ থেকে দেখছে। ছাদ থেকে দেখলে ছাদ থেকে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ, বা বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ, তাহলে এটাই কেন? এরকম, ঠিক আছে, শীর্ষদেশ। বেশ, এখানে এটাকে বাড়িয়ে নাও, এটাকে বাড়িয়ে নাও এরকম। বেশ, তাহলে অবনতি কোণ কিন্তু কিন্তু এইটা আমাদের, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের অবনতি কোণ। এটা কত ডিগ্রি বলেছে? সেটা 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এখানে যদি এর সমান্তরাল একটা সরলরেখা যদি আঁকি এরকম, এরকম যদি আঁকি এরকম, তাহলে এটার আর এটা একান্তর কোণ, তাহলে এটা 30 হলে এটাও হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এটা ই নাম দাও, ইডি। আচ্ছা, এইবার বলছে যে ছাদ থেকে পাদদেশ দেখবে, মানে এই ছাদ থেকে এই খুঁটির পাদদেশ এই পর্যন্ত টানতে হবে, এরকম এরকম। তাহলে এখন আমাদের কিন্তু এই যে এইটার সাথে এই যে কোণটা হলো, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ। সেটা দেখো 60 হয়ে গেছে। এটা ছিল 30, এটা হলো 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটার হচ্ছে তোমার হচ্ছে এটা যদি 60 হয়, এটার একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এটাও আমাদের 60 ডিগ্রি। এই আঁকাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? আঁকাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন তো সোজা ব্যাপার, কিছুই নেই। কোনটা দেয়া আছে সেটা দেখো, 11 মিটার উঁচু একটি বাড়ি। তার মানে এই টোটালটা, এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে 11 মিটার, 11 মিটার। ঠিক আছে, আমাকে বের করতে হবে এটা কত। তাহলে এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরলাম, আর এই যে বাড়ির এই অংশটা এ ই, এই এ ইটাকে আমি এই এইটাকে জেড ধরলাম, এ ই পর্যন্ত কিন্তু, হ্যাঁ এই গোটাটা না কিন্তু, এইটুকু আমি জেড ধরলাম, ধরে নিলাম। মিটার, সবই মিটার, এটা এক্স মিটার, ওয়াই মিটার, জেড মিটার ধরে নিলাম। এবার দেখো, প্রথমে যদি আমি এই ত্রিভুজটা নেই, তাহলে এইটার কোণ জানা আছে, লম্ব জানা আছে, তাহলে ভূমি জানবো। তাহলে ভূমি যখনই জানবো তখন এইটা আর এইটা সমান, অর্থাৎ বিসি আর ইডি সমান। তাহলে এটা জানলে এটা বসিয়ে দিব। এবার এটা বসিয়ে দিলে এই ত্রিভুজের ভূমি জানবো, এবার লম্ব জানা যাবে। তাহলে লম্ব যদি জানা যায়, এইটুকু জানলাম, তাহলে এই টোটালটার থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে এইটুকু পাওয়া যাবে। এইভাবে অ্যাপ্রোচ করবে অঙ্কটাকে। দেখো, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এ বি সি ত্রিভুজ থেকে লিখব। তাহলে লিখবে ত্রিভুজ এ বি সি থেকে পাই tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান সমান কত? লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে 11 বাই ভূমিকে আমরা ওয়াই মিটার ধরছি, বাই ওয়াই। তাহলে tan 60 হচ্ছে কত? 1 বাই √3 ইকুয়াল টু 11 বাই ওয়াই। ঠিক আছে, এবার তার মানে √3y ইকুয়াল টু 11, √3y ইকুয়াল টু 11। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 11 বাই √3, এটা পেয়ে গেলাম আমরা। কার মান? y এর মান, মানে এটা y ইকুয়াল টু কি বললাম? 11 বাই √3। তাহলে এটাও ইডিও, তাহলে ইডি ইকুয়াল টু 11 বাই √3, তাই হবে। এই এটা, এই সম্পূর্ণটা 11 বাই √3 হয়ে যাবে এটা। এবার এই ত্রিভুজে চলে আসো। কোন ত্রিভুজ? ত্রিভুজ এ, সমকোণী ত্রিভুজ এ ই বি থেকে পাই। এখানে কত? tan 30, tan 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এটা, মানে জেড ধরছি,
তাহলে জেড লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে ইডি বাই ইডি। tan 30 মান 1/√3, তাহলে জেড বাই ইডির মান আমরা জানি ইডি ইকুয়াল টু 11/√3, এই যে পেয়ে গেছি, তাহলে বাই 11/√3, ঠিক আছে। তাহলে 1/√3 ইকুয়াল টু জেড, এটা আবার ভাগ চিহ্ন, ভাগটা গুণ হয়ে গেল, এটা উল্টে যাবে, তাহলে √3/11 হবে, ঠিক আছে। এবার বজ্রগুণ করো, বজ্রগুণ করলে 11 অক্ষে 11, এটাকে আগে করো, √3 গুণ করলে শুধু 3 হবে, তাহলে 3z ইকুয়াল টু 11, তাহলে z ইকুয়াল টু 11/3। তাহলে z এর মান পেলে, z কোনটা এইটুকু ছিল, এইটুকু হচ্ছে 11/3, আর পুরোটা হচ্ছে 11, তাহলে পুরোটার থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে এটা পাবো, আর এইটার এটা তো সমান, তাহলে আমার x ইকুয়াল টু, সুতরাং হচ্ছে ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য x ইকুয়াল টু, তাহলে পুরোটা হচ্ছে 11, তার থেকে আমি বাদ দিব কতটুকু, এইটুকু, এইটুকু মান পেলাম 11/3, সেটা বাদ দিব, তাহলে কত হবে সেটা, এটা 3 33 মাইনাস 11 ইকুয়াল টু 22/3 ইকুয়াল টু 3 7 21, 5 1 1/3, এটা হবে এত মিটার। তাহলে আমার উত্তর হবে, সুতরাং ল্যাম্পপোস্টের উচ্চতা ছিল 7.1/3 মিটার। তাহলে আজকে ফার্স্ট পেজটা আমি করিয়ে দিলাম ত্রিকোণমিতি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি রেগুলার আগে ত্রিকোণমিতি পার্টটা এবিটি টেস্ট পেপার আমি শেষ করে দিব, শেষ করার পর এক একটা সেকশন, তারপরে বীজগণিত, তারপরে পরিমিতি, তারপরে যেমন রাশি বিজ্ঞান, এভাবে তারপরে জ্যামিতি, পরপর পরপর আমি করানো শুরু করব, ঠিক আছে। ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।